মাথায় জ্বলে আছে চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছে নতুন কুড়ি আসছে, নতুন ফল আসবে মনে হচ্ছে। এই হচ্ছে স্ত্রী ফুল, এগুলো হচ্ছে স্ত্রী ফুল। এগুলো পরাগায়ন সঠিকভাবে হলে এগুলোতে চাল কুমড়া আসবে। আর এই ফুলগুলো হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপর এই ফুলগুলো আর তেমনভাবে টিকবে না গাছে। এই গাছের স্বাস্থ্য ভালো মনে হচ্ছে। এই ফুলগুলোর মধ্যে কিছু একটা আক্রমণ করেছে। এই ফুলটা ক্ষতিগ্রস্ত, বৃষ্টির কারণে কোনো কিছু স্প্রে করতে পারেনি, পাতা কুঁকড়ে গেছে। একে চিকিৎসার আওতায় আনতে হবে। এই গাছগুলোতে সমস্যা আছে, কিছু সমস্যা নিরসনের জন্য অতি সত্বর কিছু একটা স্প্রে করতে হবে। কারো পরামর্শ নিতে হবে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে। এই মুহূর্তে আমার নলেজের বাইরে যে কী কারণে কী জিনিস প্রয়োগ করতে হবে এই সমস্যা সমাধানের জন্য। এখানে গাছটা কুঁকড়ে আছে, যে এটাও পরাগায়ন হবে না, তার মানে এর মধ্যে কোনো সমস্যা আছে। এই সমস্যা যারা অভিজ্ঞ, যারা এই বিষয়ে জানে, তাদের সাথে পরামর্শ করার জন্যই মূলত গাছের পুরা ভিডিওটা আমার করতে হচ্ছে। এই গাছটাও আক্রান্ত অবস্থায় আছে। এখন বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারতেছি না। কিছু জোর দিতে হবে, গাছের সুষম খাদ্য প্রয়োগ করতে হবে। মিষ্টি কুমড়া গাছেও সমস্যা আছে, পাতা স্পট আছে। আমার কাছে মনে হয় যে পুষ্টি ঘাটতি আছে। এগুলো যারা বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করে এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই গাছটা হচ্ছে ঝিঙা গাছ। ঝিঙা গাছের ফুল অনেক সুন্দর হয়। ঝিঙা ফুল নিয়ে নজরুলের অনেক কবিতা আছে, ছড়া আছে, গান আছে। গানের মধ্যে ঝিঙা ফুলের মুগ্ধতার কথা ছড়ানো আছে। নজরুল অনেক কবিতায় এই গাছের উল্লেখ করেছেন। এই গাছটার স্বাস্থ্য মনে হয় ভালো। এখানে কিছু প্রয়োগ করতে হবে। এই গাছটার অবস্থা ভালো। এই গাছটার অবস্থাও ভালো। আশা করি এই গাছটাতেও সমস্যা নেই। তবে যে জিনিসটা আশ্চর্য মনে হয়, এই যে হলুদ ধরনের এক ধরনের পোকা এই গাছটাতে বসে পাতা খেয়ে ফেলে। এর জন্য কি করা যায় এটা নিয়ে ভাবতে হবে। এখানে হচ্ছে লাউ গাছ। লাউ গাছেরও স্বাস্থ্য পুষ্টিহীনতায় ভুগতেছে। লাউ গাছে মাছা বাঁধার জন্য, এই যে দড়িগুলো বাঁধার জন্য মূলত কোনো জোর দিতে পারেনি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ আগাছা পরিষ্কার রাখা। আর আমি নিজে যেহেতু কাজ করি, এখানে পুঁজি বাইরের লোক দিয়ে কাজ করি, পুঁজি বেশি বাড়ানোর ইচ্ছা নাই, যে কারণে গাছগুলোর অবস্থা একটু খারাপ। অনেকেই
চেহারার কথা বলে চুল দাড়ি গোছানো না, গাছের পিছনে যত্ন করতে করতে চেহারার দিকে নজর দিতে পারি না। যারা চেহারা নিয়ে কমপ্লেন করে তাদের জন্য আমার আসলে এই মুহূর্তে কিছু করার নাই। যতদিন পর্যন্ত এর যত্ন ঠিকভাবে না নিতে পারবো, যত্ন নেওয়া শেষ না হওয়া পর্যন্ত দাড়ির জায়গায় থাকবে, মুছের জায়গায় থাকবে। এখন বয়স হয়েছে, চেহারা দিয়ে কী করব? ভিতর ভালো না হলে চেহারা ইম্পর্টেন্ট বিষয় না। ধন্যবাদ।